দিল্লিতে অবস্থানরত যত বিদেশি সাংবাদিক আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সাংবাদিকদের সঙ্গে তিনি জুমের মাধ্যমে সংবাদ সম্মেলন করবেন। রাতের বেলা দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত। এটি অজুহাত কিনা এটা পরিষ্কার না, কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটা ভালো নির্বাচন যে হবে সেই ব্যাপারে যখন সবাই আশাবাদী, কূটনীতিকরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে দৌড়দৌড়ি করছে, তখন ভারতের এই সিদ্ধান্তটা এই নির্বাচন সম্পর্কে একটা ভয়ার্থ পরিবেশ তৈরির জন্য যথেষ্ট সহায়ক, এই কথা প্রচার করার জন্য। দেখেন, পাশাপাশি আবার 23 তারিখে শোনা যাচ্ছে দিল্লিতে শেখ হাসিনা জুমের মাধ্যমে সংবাদ সম্মেলন করবে এবং সেখানে সমস্ত দিল্লিতে অবস্থানরত যত বিদেশি সাংবাদিক আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সাংবাদিকদের সঙ্গে তিনি জুমের মাধ্যমে সংবাদ সম্মেলন করবেন। খেয়াল করেন, তার মানে এই নির্বাচনটা একটা খারাপ নির্বাচন হচ্ছে, ভালো নির্বাচন হচ্ছে না, এটাই মিন করা হচ্ছে যে এটা কোনো নিরাপত্তা নেই এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে, এরকমই কিন্তু একটা মনোভাব আলটিমেটলি প্রকাশ করতে চাচ্ছে ভারত। তার মানে এই নির্বাচনকে বিতর্কিত করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত যে তাদের কূটনীতিকদের পরিবার যত বাংলাদেশে নিযুক্ত আছে যে কূটনীতিকরা তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে, এই খবরটা ওয়ার্ল্ড ওয়াইড একটা খারাপ মেসেজ হিসেবে যাবে এবং যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছিলেন যে বাংলাদেশে নির্বাচন ভণ্ডুল করার জন্য নানা রকম যে ষড়যন্ত্র হচ্ছে, অন্তত এই সমস্ত পদক্ষেপ বা এইসব খবর কিন্তু তার সাথে সম্পর্কিত। জানি না শেষ পর্যন্ত কি হবে। পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে, বার্তা সংস্থা, যে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। ওই সূত্রগুলো জানায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেখেন, নিরাপত্তার এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সেন্সিটিভ আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর কানাডা এবং ইউরোপ। কোনো একটা দেশ এই সিদ্ধান্ত নেয়নি, বরং এবার বোধহয় সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক তারা পাঠাচ্ছে এবং ইতিমধ্যে 65 জন অবজারভার ইউরোপীয় ইউনিয়নের, তারা সারা দেশ ট্যুর করছে। তো যেখানে তাদের পক্ষ থেকে কোনো নিরাপত্তাহীনতার কোনো সংকেত নেই, সেখানে ভারতের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ স্বাভাবিকভাবেই নির্বাচনের পরিবেশকে ঘোলা করার জন্য যথেষ্ট বলে ধারণা করা যায়। সূত্রগুলো বলছে, খবরের যেটি ইত্তেফাকে কিছুক্ষণ আগে প্রকাশ হয়েছে, তাতে বলা হচ্ছে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। যদি তাই হয় তাহলে এই পদক্ষেপ কেন যে পরিবারকে সরিয়ে নেওয়া হবে? কোনো একটি ঘটনা কি ঘটেছে ঢাকা শহরে? যেটা হচ্ছে বর্তমানে সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ, এবং সেটাও এমন মাত্রায় না যেমন ভারতের নির্বাচন যখন হয় সেই সময় কয়েকশো মানুষ নিহত হয়। বাংলাদেশে এখন পর্যন্ত 20 দিন বা 22 দিন আগে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি হয়নি, কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে রীতিমতো একটা শঙ্কা ছড়াচ্ছে ভারত। এটি কিন্তু বিশ্লেষণ করাই যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।